ফেরদৌস, শাওন, কোনাল, অরুণা বিশ্বাস, মুন্নি শাহ, তমালিয়া কর্মকার, বাতিগজ, জয় মামুন, আরও অনেকে আছে নাম, জ্যোতিকা জ্যোতি, জয়া আহসান, শাকিব খান। এই শাকিব খানের সর্বশেষ প্রচুর চেষ্টা করছে তেল ছাড়তে একটা এমপি পদ নেওয়ার জন্য, কিন্তু আনফর্চুনেটলি তাকে গ্রিন সিগন্যালটা দেওয়া হয়নি, সে মিস করছে। কিন্তু সাকিব আল হাসান সে পেয়ে গেছে, তাকে দেওয়া হয়েছে। সবসময় যে বঙ্গবন্ধু তো সব না, যেটা আমি আবার বলছি, আবার আই রিপিট, যে আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দী কোথায়, একে ফজলুল হক কোথায়, খালেদ মোশাররফ কোথায়, কর্নেল তাহের কোথায়, মাওলানা ভাসানী কোথায়, শহীদ জিয়া কোথায়, তাদের নিয়ে কখনো তারা এসে পোস্ট দিছে? দেয় নাই। সবই কি শুধু কি বঙ্গবন্ধু মানে কি বাংলাদেশ ছিল? ইম্পসিবল। আমি বঙ্গবন্ধুকে ধারণ করি, সেটা 7ই মার্চ পর্যন্ত, তারপর থেকে বঙ্গবন্ধুকে আমি ধারণ করি না। বাংলাদেশে আমরা আর কোনো বাকশাল হতে দেবো না, সে যে দলই হোক, নতুন করে হোক, কাউকে না। ফ্যাসিস্ট কালচার বলতে চাই না আমরা, ফ্যাসিস্ট কালচার বাকশালীদের হচ্ছে মুখে আমরা কালি দিয়েছি, সুনকালি দিয়েছি উত্তরা মুগ্ধ মঞ্চে। এবং সবসময় যে বঙ্গবন্ধু তো সব না, যেটা আমি আবার বলছি, আবার আই রিপিট, যে আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দী কোথায়, একে ফজলুল হক কোথায়, খালেদ মোশাররফ কোথায়, কর্নেল তাহের কোথায়, মাওলানা ভাসানী কোথায়, শহীদ জিয়া কোথায়, তাদের নিয়ে কখনো তারা এসে পোস্ট দিছে? দেয় নাই। সবই কি শুধু কি বঙ্গবন্ধু মানে কি বাংলাদেশ ছিল? ইম্পসিবল। আমি বঙ্গবন্ধুকে ধারণ করি, সেটা 7ই মার্চ পর্যন্ত, তারপর থেকে বঙ্গবন্ধুকে আমি ধারণ করি না। এই যে 72 থেকে 75, 74 লুকানো হচ্ছে, এই যে এখানে দুর্ভিক্ষ হয়েছিল, 10 থেকে 15 লক্ষ মানুষ মারা গেছে, সেই ইতিহাস হাইড করা হয়েছে, এগুলো আমাদের জানান দিছে। এগুলো নিয়ে কথা বলছেন আপনারা? কেউ কথা বলছেন? মিডিয়া কথা বলছেন? বলেন নাই। কেন বলেন নাই? আমাদের এই যে বাকশাল কায়েম হতেছে, বাকশাল বললাম, আবার আই রিপিট, বাকশাল বাংলাদেশে আর কোনো দলই যেন চালু করতে না পারে, সেই বন্দোবস্ত আমরা করছি। নতুন বন্দোবস্ত বাংলাদেশে গণ অভ্যুত্থানের বাংলাদেশে এটা আর হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সরাসরি নির্ভর যাক, বাকশালে জবাই দেওয়া হয়ে গেছে। এখানে শেষ। এখানে অনেকেই আছে, জাহির আলভী, ফেরদৌস, শাওন, কোনাল, অরুণা বিশ্বাস, মুন্নি শাহ, তমালিয়া কর্মকার, বাতিগজ, জয় মামুন, আরও অনেকে আছে নাম, জ্যোতিকা জ্যোতি, জয়া আহসান, শাকিব খান। এই শাকিব খানের সর্বশেষ প্রচুর চেষ্টা করছে তেল ছাড়তে একটা এমপি পদ নেওয়ার জন্য, কিন্তু আনফর্চুনেটলি তাকে গ্রিন সিগন্যালটা দেওয়া হয়নি, সে মিস করছে। কিন্তু সাকিব আল হাসান সে পেয়ে গেছে, তাকে দেওয়া হয়েছে। এখন সে দেশ ছেড়ে আমেরিকাতে হচ্ছে না। এসব জুয়াবাজ, 1 নম্বর জুয়াবাজ। ওর কারণে তরুণ প্রজন্মের আছে জুয়াবাজের দিকে প্রতিবেদিত হচ্ছে, সে জুয়াবাজের অ্যাড দিচ্ছে। ওদের কারণে আছে তরুণ প্রজন্ম বিপদগ্রস্ত হচ্ছে, এই সাকিব হাসানের কারণে, এই সুতিয়াদের কারণে। এদেরকে বাংলাদেশের থেকে বয়কট করা হলো, বাংলাদেশ থেকে এদেরকে চিরতরে বিদায় করা হবে, অবাঞ্ছিত ঘোষণা করা হলো। এবং যেসব কালচারাল অ্যাক্টিভিস্টরা, বাকশাল অ্যাক্টিভিস্টরা, কালচারাল যারা হয়েছে, তাদেরকে উত্তরা শুটিং হাউসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত তারা জাতির কাছে ক্ষমা চায়। একই সাথে এই যে এখনও রক্তের দাগ শুকানে, একই সাথে 15 আগস্টে কেন এই কেন সবাই একসাথে ফোর্স থেকে দিচ্ছে? আর কেউ তো না, আওয়ামী লীগের বড় আগে বড়রা তো 15 আগস্ট নিয়ে ফোর্স দেয় নাই। টুঙ্গি ভাড়াই তো এই যে আপনার ইয়েতে শোক দিবস পালন হয় নাই, 32 নিয়ে এত কেন? ছাত্রলীগ রিক্সা চালক সাজে আসে, একটা কোরআন খতম দেয়, যে তার স্ত্রী বলতেছে বুয়া, সে জীবনে কোরআন খতম দেয় না। এসব নাটক বন্ধ করেন, এগুলো চলবে না, এগুলো আর হতে দেওয়া হবে না, ঠিক আছে? এই যে এই পিছনে 15 আগস্ট নিয়ে যে বিশাল যে অঙ্ক খেলা হয়েছে, কি হয়েছে জানি না, সবাই একসাথে একই পোস্ট, সেম ছবি পোস্ট দিচ্ছে। এগুলো মানে কি আমরা বুঝি না? সচেতন জনগণ অবশ্যই বুঝে। তাদেরকে বয়কট মানে বয়কট। কোনটা দিয়ে